আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখতেছেন মাঠ ভরা ধান। আমি আজকে এসেছি রাজশাহী জেলার দুর্গাপুরে। ধান সম্পর্কে আমি আজকে আপনাদেরকে জানাবো। তো এই যে সুপ্রিয় দর্শক দেখতেছেন ধান কাটতে আমি আজকে নিয়ে এসেছি একজন ধান চাষির কাছে। তো আপনার নাম কি? শমশের। আপনি কতদিন থেকে ধান চাষ করেন? ধান মোটামুটি তাও 40 বছর থেকে। তাহলে তো অনেক আগ থেকে ধান চাষ করেন। আপনি কয় বিঘা ধান চাষ করেন? ধান 5 বিঘে। 5 বিঘাতে মোটামুটি কয় মণ ধান পাবেন? তা মোটামুটি তাও 100-150 মণ। তাহলে তো অনেক বড় গৃহস্থ আপনি। যাক, ভালো। ধানের পাশাপাশি আপনি আর কি কি চাষ করেন? এখন এই যে পেঁয়াজ ছিল, ধান কাটার পরে পেঁয়াজ। তো এই যে দাগ দেখা যাচ্ছে, এই পুরোটা এটা কি আপনার নাকি? এটা আমার এই দাগ গোটে। এটা কি আপনার পৈতৃক সম্পত্তি না আপনার কেনা এটা সম্পত্তি? কেনা সম্পত্তি। তাহলে তো আপনি অনেক কিছুই করছেন। আপনি এই ধান ছাড়া আর কি কি মানে আবাদের সাথে বর্তমান আপনার আর কি কি আবাদ রয়েছে? আমার পানের বর আছে, তারপরে মাছ চাষ আছে, তারপরে ওই আরো কাঁচা ফসল, সবজি ফসল করি, কবি করেছি, ফুলকপি। তাহলে তো আপনার নানা রকমের শাকসবজির আর কি আবাদ আছে। ধান কাটা হয়। দর্শক দেখতে পাচ্ছেন একজন কৃষক, সে কত জোরে জোরে ধান কাটতেছে। তিনি একজন সফল কৃষক। আসলে আমাদের তাদের থেকে অনেক কিছু শিকার আছে। এই ধান আমরা আসলে খেয়ে বেঁচে থাকি। ধানের ইতিহাস অনেক, সভ্যতার উন্নতির সাথে সাথে আসলে প্রতিটা মানুষই আসলে খাবারের যে চাহিদা হয়েছে, হ্যাঁ, তার অনেকাংশ আসলে বিভিন্ন শস্য দানার সাথে ধান পৃথিবীর অর্ধেক মানুষের, মানে শুধুমাত্র অর্ধেক ধান থেকে তৈরি চাল দেওয়া পৃথিবীর অর্ধেক মানুষের ক্ষুধা নিবারণ হয়। সো পৃথিবীর ইতিহাসে ধান আসলে অনেক বড় একটা জায়গা জুড়ে রয়েছে। আমি সবকিছু নিজেই করি। আপনি তো কৃষির উপর নির্ভর করে অনেকগুলো করছেন। তা এই যে এই দিককার সমস্ত ধান আপনার, এগুলাও তো আপনার ধান, তাই না? তাহলে আপনার সব মিলে মোট কত বিঘা জমি আছে? 20 বিঘার মতন হবে। তাহলে তো মোটামুটি অনেক। তাহলে বুঝেন, একটা মানুষ কৃষিকাজ করে সে নিজে পরিশ্রম করে 20 বিঘা জমি করছে, হ্যাঁ, তাহলে চাকুরি করার কি দরকার, তাই না? আসলে আমরা কৃষি কাজকে যেভাবে অবহেলা করি, এভাবে কৃষিকাজকে অবহেলা করার কিছু নাই। আজকে আপনি যদি ঢাকায় যান, দেখবেন যে 1 কেজি ভালো মানের সবজির 100 টাকার নিচে নাই, হ্যাঁ। তাহলে বুঝেন, হ্যাঁ, এই যে গোটা দাগ, হ্যাঁ, গোটা দাগ, এই যে এই ধানগুলো তার কাটা হয়ে গেছে মোটামুটি, হ্যাঁ, এখনও এই ধানগুলো আছে। তিনি আমাদেরকে আসলে তার এই ধানগুলা ঘুরে দেখাচ্ছেন। দেখেন কি সুন্দর সোনালি ফসল। এখন চলতেছে হচ্ছে হেমন্তকাল, হ্যাঁ, হেমন্তকাল। আর এই দিকে হচ্ছে এখন খেজুরের গুড় হবে। খেজুরের গুড় দিয়ে এই ধান তুলে আসলে পিঠাপুলির উৎসব চলবে। তো আসলে আমাদের আবহমান গ্রাম বাংলা চিরজীবী আসলে অনেক সুন্দর, হ্যাঁ। এর জন্য বাংলাদেশকে সোনার দেশ বলা হয়, বাংলাদেশের মাটিরকে সোনার চেয়ে খাঁটি বলা হয়। আমি আজকে এসেছিলাম রাজশাহী জেলার দুর্গাপুর থানায়, হ্যাঁ। তো আমি আজকে আপনাদেরকে একজন সফল ব্যবসায়ীর, সফল কৃষকের, সফল ব্যবসায়ীর ধান সম্পর্কে জানালাম, হ্যাঁ। তো এই ধানের আসলে বৈজ্ঞানিক নাম হচ্ছে ওরাইজা স্যাটিভা। এটি একটি পোয়েচি গোত্রের উদ্ভিদ। তো বিষয়টা হলো, এই ধান আসলে পৃথিবীর অর্ধেক মানুষের ক্ষুধা নিবারণ করে। তো এই ধান ছাড়া আসলে বাংলাদেশের মানুষের কোনোভাবেই এই চলে না। আমরা আসলে মাছে ভাতে বাঙালি। তো আমাদের আসলে ধান আসলে একটা মানে সমস্ত বাঙালি এবং বাঙালিত্ব কালচারের সাথে জুড়ে রয়েছে। সো সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে, কৃষি কথা চ্যানেলে।